আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আর আমার আজকের জিনিসপাতি দেখে বুঝতে পারছেন আমরা কি বানাবো, গাজরের হালুয়া। আমার মনের কথা পেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। যে যেখানে আছেন কেমন আছেন কমেন্টস করে জানাবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আমি আজকে গাজরের হালুয়াটা অবশ্য তেলে দেওয়ার সময় আপনাদের দেখাইনি, আমি এটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি। হ্যাঁ, ঘি দিয়ে ভেজে নেবেন। অনেকে আছে যে এটাকে দুধ দিয়ে জাল দিয়ে নরম করতে চায়। আমার কাছে মনে হয় আমার এই প্রসেসটা আমার কাছে বেস্ট মনে হয়। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন দুটাই। তো আমি ঘি দিয়ে ভাজার সময় একটু যে নরম হয়ে আসবে তখন পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আমি এখানে 1.5 কেজি গাজরে হাফ কেজি মতো চিনি দিয়েছি। তো আপনারা চাইলে চিনি কমও খেতে পারেন, আবার আপনাদের চাহিদা মতো, কেউ আছে কম চিনি পছন্দ করেন। তো এই দেখেন চিনিটা প্রায় মাখা হয়ে আসছে এবং দেখেন কড়াইতে লেগে যাচ্ছে না। হ্যাঁ, আর একটু জাল দিব মিনিট খানিক, দেন হচ্ছে আমি দুধ দিব। তো এই যে অনেকে আছে যে দুধ দিয়ে জাল দিয়ে নিয়ে তারপর করে, ওতে আমার কাছে মনে হয় যে কালারটা সুন্দর আসে না। দেখেন এটা কালারটা কি সুন্দর আসছে, একদম পুরো হালুয়ার যে কালারটা এটাই আসছে। তো আমি এই সময়টাতে এখন ঘি তো দিয়েছি, চিনি দিয়েছি, এখন দুধ দিয়ে দিব। দুধটা আমি দারচিনি আর এলাচ ফল দিয়ে জ্বালিয়ে নিয়েছি। হ্যাঁ, তো আমি এখানে হাফ কেজি দুধ নিয়েছিলাম। এটা জাল দিয়ে নিয়ে যতটুকু শুকিয়েছি একটু ঘন করে জাল দিয়ে নেবেন। দেখি এটা নেড়ে চেড়ে আগে কতটুকু লাগে, মনে হয় পুরোটাই লাগবে, তো আমি পুরোটাই দিয়ে দিয়েছিলাম। তারপরে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে একদম আবার সেই কড়া থেকে ধরে যাবে না, একদম কড়া থেকে নিজেই ছেড়ে যাবে, তেলটাকে ছেড়ে দেবে, ঘিটাকে। ওই অবস্থায় আপনি এটা নামানোর জন্য রেডি হয়ে যাবে। দেখেন আমার অর্ধেক প্রায় হয়ে আসছে। এখন আরেকটু জাল দিব, একদম ঘন ঘন কালার হয়ে আসবে যখন, একটা দেখবেন ঘন হয়ে আসার সাথে সাথে একটা ব্রাউনিশ কালার চলে আসে। দেখেন এখনই ও কি সুন্দর সফট হয়ে গেছে হালুয়াটা। অনেকে চাইলে এভাবেও নামিয়ে রাখতে পারে। তো আমি আসলে আর একটু ঘন করব যাতে হালুয়ার টেক্সচারটা আসে। তো দেখেন জাল দিচ্ছি আর কালারটা কি সুন্দর, বিশ্বাস করবেন না এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। আমি যখন বানাচ্ছিলাম এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, আর আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে। আপনারা ঘরে বসে এভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আপনাদের ফেসবুক পেজ বা আপনাদের টাইমলাইনে বা ইউটিউবে শেয়ার দিয়ে রাখবেন, যাতে আপনারা এটা দেখে ব্যবহার করতে পারেন। আর দেখেন এই যে আমার হাতের সাথে তেলটা লেগে যাচ্ছে না, তখন বুঝে নেবেন যে হালুয়াটা হয়ে গিয়েছে। কারণ এটাই হালুয়ার মেন নিয়ে, যে হাতে খেতে গেলে, হাত দিয়েও খেতে গেলে যাতে হাতে লেগে না যায়, সুন্দর একটা মোলায়েম ব্যাপার তৈরি হয়। এই যা হয়ে গিয়েছে প্রায়, আমি এখন নামিয়ে নিব। তা আমি বক্সে বক্সে করে নামিয়ে নিয়েছি। দেখেন আপনাদেরকে দেখানোর জন্য একটু ফ্রিজে করে রাখছি। তো সবার কেমন লাগলো জানাবেন কমেন্টসে। আল্লাহ হাফেজ।